নমস্কার আদাব, সবাই কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ারের দিন কি রান্না করেছিলাম সেটাই আজকে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন। মজাদার একটা সালাদ বানিয়েছিলাম একদম কচি শসা দিয়ে, খেতে দারুণ লাগছিল। তো যাই হোক, তারপরে আমি এই যে রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আবারও। আর মাংস ভেজে রাখা কড়াইতে আমি গরম জল করতে দিছি, ওটাই এখন দিয়ে দিব। তো গরম জলটা দিয়ে অল্প অল্প জাল দিয়ে আর একটু রান্না করব। আর এখন স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিব। অনেকেই মাংসতে ঝাল খায় না, রোস্টের মধ্যে আমার একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই কিছু আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু লাড়াচাড়া দিয়ে আমি অল্প অল্প জাল দিয়ে ঢেকে রাখবো। তারপরে এই যে একটু স্বাদ মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে পাশের চুলাতেই আমি পোলাও বসিয়ে দিছি। তো হ্যাপি নিউ ইয়ারে আমি শুধু কি রান্না করলাম, রোস্ট আর পোলাও। তারপরে এই যে মজাদার করে একটা সালাদ বানালাম, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কচি শসা, একদম দেশি কচি শসা। আর আমার ভাতিজারা খেতে বসছিল, ওদেরকে একটু সালাদ দিলাম। পাশে আবার আমার ছেলে বসছে, ওকেও দিলাম। তারপরে এই যে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তো ওদের খাওয়া শেষ হলে তারপরে আমিও খেয়ে নিব। ওরা খুব মজা করে খাচ্ছিল আর বলছিল রোস্টটা অনেক মজা হয়েছে। তো আমার ছেলে মেয়ে আমার রোস্টটা খেতে অনেক পছন্দ করে। সব বাচ্চাদেরই মায়ের হাতের রান্না ভালো লাগে, আমার যেমন আমার মায়ের হাতের রান্না ভালো লাগে। যাই হোক, তারপরে এই যে আমি ফ্লোরে বসে পড়লাম খাবারটা নিয়ে। তো রোস্ট আমারও পছন্দ, যাই হোক, আর আসলেও মজাই হয়েছে। তো ছেলেমেয়েরা বলছিল যে মজা হয়েছে, এখন নিজে খেয়ে দেখি আসলেও মজা হয়েছে। তাই এই যে মজা করে খাচ্ছিলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন ভাতিজাদের নিয়ে একটু যাব ছাদে। তো ওদের নিয়ে ছাদে এসে এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিলাম, কারণ একটু পরে আবার ওরা চলে যাবে। বললাম কত যে থাকো, রাত্রেবেলা আরও আনন্দ হবে। তো ওরা চলে যাবে, তাই ওদের ছাদ থেকেই আমার সব কিছু দেখাচ্ছিলাম, ঢাকার শহরটা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবে।